অনেক আলোচনার প্রয়োজন রয়েছে। স্বপ্নটা আমি বলবো যে খুবই সুন্দর, আমরা জাতীয় ঐক্য চাই। এখন আপনি যেটা বলা হয় যে সারা বিশ্বে যে আলোচনার প্রয়োজন রয়েছে, স্বপ্নটা আমি বলবো যে খুবই সুন্দর, আমরা জাতীয় ঐক্য চাই। এখন আপনি যেটা বলা হয় যে সারা বিশ্বে যদি ২ জন বাঙালি থাকে ৩টা দল হয়। আমাদের মধ্যে ঐক্যের অবস্থাটা হচ্ছে এইরকম। কিসের বেসিসে এই ঐক্য? প্রত্যেকটা দলই বলবে দুর্নীতি মুক্ত চায়। তার নমিনেশনের মধ্যেই দেখবেন যে বিভিন্ন ধরনের সমস্যা। সবাই কিন্তু ভালো, ভালো কথাই আমরা বলি। তা আশাবাদ ব্যক্ত করতে হবে, আশা নিয়েই চলতে হবে, কিন্তু এটা শক্ত কাঠামো। মূল কথা যদি এখানে আসতো, অল্প কয়েকটা কথা আমি যেটা বলতে চাই, প্রতিষ্ঠানগুলোকে শক্ত করার কথা বলে। যেই প্রতিষ্ঠান গণতন্ত্রকে শক্তিশালী করে, সেই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা বলেন, সেটা কিছুটা সম্ভব। যে ইলেকশন কমিশনকে আমি কোনো ধরনের ইনফ্লুয়েন্স করব না, তাকে তার মতো কাজ করতে দিব। আমি পাবলিক সার্ভিস কমিশনকে কোনো ধরনের সমস্যা তৈরি করব না। আমি তথ্য কমিশন, মানবাধিকার কমিশন এগুলিকে অটোনমি দিব, ক্ষমতা দিব। বিশ্বের বড় বড় জনকল্যাণকামী রাষ্ট্রে যেটা রয়েছে, আপনি সেটা এনশিওর করতে পারছেন? আমরা যেই ব্যবস্থায় সেখানে বিভিন্ন সিলেকশনের মাধ্যমে আলোচনার প্রয়োজন রয়েছে, স্বপ্নটা আমি বলবো যে খুবই সুন্দর, আমরা জাতীয় ঐক্য চাই। এখন আপনি যেটা বলা হয় যে সারা বিশ্বে যদি ২ জন বাঙালি থাকে ৩টা দল হয়। আমাদের মধ্যে ঐক্যের অবস্থাটা হচ্ছে এইরকম। কিসের বেসিসে এই ঐক্য? প্রত্যেকটা দলই বলবে দুর্নীতি মুক্ত চায়। তার নমিনেশনের মধ্যেই দেখবেন যে বিভিন্ন ধরনের সমস্যা। সবাই কিন্তু ভালো, ভালো কথাই আমরা বলি। আশাবাদ ব্যক্ত করতে হবে, আশা নিয়েই চলতে হবে, কিন্তু এটা শক্ত কাঠামো। মূল কথা যদি এখানে আসতো, অল্প কয়েকটা কথা আমি যেটা বলতে চাই, প্রতিষ্ঠানগুলোকে শক্ত করার কথা বলে। যেই প্রতিষ্ঠান গণতন্ত্রকে শক্তিশালী করে, সেই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা বলেন, সেটা কিছুটা সম্ভব। যে ইলেকশন কমিশনকে আমি কোনো ধরনের ইনফ্লুয়েন্স করব না, তাকে তার মতো কাজ করতে দিব। আমি পাবলিক সার্ভিস কমিশনকে কোনো ধরনের সমস্যা তৈরি করব না। আমি তথ্য কমিশন, মানবাধিকার কমিশন এগুলিকে অটোনমি দিব, ক্ষমতা দিব। বিশ্বের বড় বড় জনকল্যাণকামী রাষ্ট্রে যেটা রয়েছে, আপনি সেটা এনশিওর করতে পারছেন? আমরা যেই ব্যবস্থায় সেখানে বিভিন্ন সিলেকশনের মাধ্যমে পদগুলোকে সিলেক্ট করে নিয়ে আসছে মানুষজন, সবাই জানে যে উনি তো ওই পন্থী, আওয়ামী পন্থী, উনি তো বিএনপি পন্থী, তা উনি তো ওখানে যাবেই। যে দলের ঝান্ডা বহন করেছে দীর্ঘ সময়, সে মানবাধিকার কমিশনেই বসান আর ইলেকশন কমিশনেই বসান, সে কি দায়িত্ব বা কিভাবে পালন করবে? টিএন সেশনের কথা আমরা বলি, কিন্তু সেটা কতটা সম্ভব আমাদের এখানে সেই টিএন সেশনকে আবিষ্কার করা, যার সিলেকশন প্রসিডিউরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা। এই যে 5ই অগস্টের পর তো আমরা একটা নতুন সময় দেখেছিলাম। কাউকে আজ পর্যন্ত শুনছি না যে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক প্র্যাকটিসটার কথা বলতে। বহু কথা হচ্ছে, আরো 5 বছর না, উনি আরো 10 বছর রাষ্ট্রপতি থাকুক, অনির্বাচিতভাবে রাষ্ট্রপতি থাকুক। যে সরকার, আমাদের দেশের সরকার রাষ্ট্রপতি হয় কেমন? আমি নির্বাচন করছি, আমার